আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাইফুল মালিক। আজকে কথা বলবো বুকে ব্যথা নিয়ে। বুকে ব্যথা হলে সাধারণত আমরা দুটি কারণের কথা চিন্তা করি। একটি হচ্ছে হার্টের ব্যথা, আর এটা হচ্ছে গ্যাসের ব্যথা। অনেকেই হার্টের ব্যথা হয় কিন্তু গ্যাসের ব্যথা বলে ভুল করে বাসায় বসে থাকেন এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং অনেকে বাসায় মৃত্যুবরণও করেন। তাই হার্টের ব্যথা কিরকম হয় সেটি আমাদের চেনা খুব জরুরি। প্রথমে জেনে নিই গ্যাসের ব্যথাটা কিরকম হয়। গ্যাসের ব্যথা সাধারণত খাওয়ার আগে অথবা পরে হতে পারে, অথবা দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে গ্যাসের ব্যথা হতে পারে। গ্যাসের ব্যথাটা সাধারণত পেটের উপরের অংশে হয়। অপরদিকে হার্টের ব্যথা সাধারণত বুকের মাঝখান বরাবর হয় এবং সেটি চোয়াল অথবা হাতের দিকে ছড়িয়ে পড়তে পারে। হার্টের ব্যথা সাধারণত হাঁটলে বাড়ে। কিছু দূর আপনি হাঁটলেন, তারপর বুকের দিকে চিনচিনে ব্যথা শুরু হলো ঠিক মাঝখান বরাবর, শ্বাসকষ্ট হলো এবং শরীরে ঘাম হলো, অথবা ভারী কোনো ব্যায়াম করলেন অথবা ভারী কোনো কাজ করলেন, বুকের মাঝখান বরাবর যদি ব্যথা হয় তাহলে হতে পারে আপনার এটি হার্টের ব্যথা। এবার আসুন আমরা জেনে নিই আমরা কি কি টেস্ট করে আমার হার্টের অবস্থাটা বুঝতে পারবো। একটা টেস্ট আছে যেটা হচ্ছে অনেক আগেই আপনাকে জানান দিবে যে আপনার হার্টের অবস্থা ভালো নয়। সেই টেস্টটি আসলে কি? সেটি হচ্ছে ইটিটি বা এক্সারসাইজ টলারেন্স টেস্ট। ইটিটি একটি বিশেষ ধরনের পরীক্ষা। এই পরীক্ষাটি ট্রেডমিলে করা হয়। ট্রেডমিলে হাঁটারত অবস্থায় রোগীর ইসিজি করা হয়। এই পরীক্ষাটির মাধ্যমে আমরা বুঝতে পারি রোগীর হার্টের অ্যাটাক বা এমআই, মায়োকার্ডিয়াল ইনফার্কশন হওয়ার অনেক আগেই আমরা বুঝতে পারি যে রোগীর আসলে ভবিষ্যতে হার্টের অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও আমরা সিম্পল একটি ইসিজি করেও রোগীর হার্টের অবস্থা জানতে পারি। আরেকটা টেস্ট করা হয় সেটা হচ্ছে ইকো। ইকো দেখে রোগীর হার্টের অবস্থা, হার্টের ভালভগুলোর অবস্থা জানা যায়। আরেকটি টেস্ট আছে যেটা রক্তের চর্বি মাপা হয়, সেটি হচ্ছে লিপিড প্রোফাইল। লিপিড প্রোফাইল সাধারণত রাতে খাওয়ার পর 8 থেকে 12 ঘন্টা না খেয়ে সকালে খালি পেটে করা হয়। এটি রক্তের চর্বি মাপা হয় এই লিপিড প্রোফাইলের মাধ্যমে। রক্তের চর্বি যদি আপনার বেশি হয় তাহলে আপনার সমূহ সম্ভাবনা থাকে ভবিষ্যতে হার্টের আর্টারি ব্লক হয়ে যাওয়ার। তাই অবশ্যই রক্তের চর্বি কমাতে হবে। যদি রক্তের চর্বি আপনার বেশি থাকে তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে চর্বি কমানো ওষুধ এবং লাইফস্টাইল মডিফিকেশন অর্থাৎ জীবনধারার পরিবর্তন করার মাধ্যমে আপনি হার্টের সুস্থতা বজায় রাখতে পারেন। কি কি জীবনধারা পরিবর্তন করতে হবে? নিয়মিত হাঁটতে হবে। 40 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত হাঁটতে হবে। সেটি সকালে হাঁটতে পারেন অথবা বিকালে আপনি যে সময় পান সে সময় হাঁটতে পারেন। খাওয়া দাওয়ার মধ্যে চর্বি জাতীয় খাবার, অতিরিক্ত শর্করা কমাতে হবে এবং নিয়মিত রক্তচাপ পরীক্ষা করতে হবে এবং নিয়মিত লিপিড প্রোফাইল 3 মাস পর পর যদি আপনি পরীক্ষা করেন তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার হার্টের অবস্থা কেমন আছে। তো আজকে এটুকুই। সবাই ভালো থাকবেন।